ছাব্বিশের নির্বাচনের আগে ফাঁপড়ে মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে অনুপ্রবেশকারীরা পালাচ্ছে, অন্যদিকে এবার মুখ ফেরাচ্ছে সংখ্যালঘুরাও। একের পর এক মঞ্চ থেকে সংখ্যালঘুদের মাসিহা সাজার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই মুখোশ খসে গেল। ওয়াকফ সম্পত্তির তালিকা জমা দেওয়ার জন্য 5 মাসের সময়সীমা এখন রয়েছে মাত্র 5 দিন। শেষ বেলায় সংখ্যালঘুদের ঘোর দৌড়ে নামিয়ে সংখ্যালঘুদেরই সর্বনাশ করলেন মমতা। और माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, देखिए आप लोगों को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। কেন্দ্রে কোনো আইন হোক কি প্রকল্প, সবেতেই বিরোধিতা করা যেন মমতা ও তৃণমূলের মজ্জাগত হয়ে গিয়েছে। তার ব্যতিক্রম হয়নি ওয়াকফ আইনের ক্ষেত্রেও, কিন্তু শেষমেশ ঠেলায় পড়ে ওয়াকফ সম্পত্তির নথি পেশের নির্দেশ দেয় মমতারই নবান্ন। নির্দেশিকা জারি করার পরও মমতা তার ভোট ব্যাংক বাঁচাতে ব্যস্ত। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, মিথ্যে কথা, কারো সম্পত্তি কেউ বেদখল করবে না এবং বেদখল হবে না, এসব মিথ্যে প্রচারে কান দেবেন না। একের পর এক নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢেলে ভোট দিয়েছেন সংখ্যালঘুরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখ বন্ধ করে ভরসা করেছিলেন সংখ্যালঘুরা, কিন্তু তার বদলে কি পেয়েছেন? বঞ্চনা, মৃত্যু ছাড়া আর কিছু কি জুটেছে সংখ্যালঘুদের কপালে? মুসলিম জাতির সঙ্গে এই দ্বিচারিতা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এটা বহুত আগে থেকেই ভুল বুঝে যাচ্ছে। জুড়া পায়ে লাথি মারলো মুসলমানদের পুরো বুকের খাঁচাতে, এই যে ওয়াকফটা নিয়ে। শুনলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী কি বলছেন। শুধু একা আব্বাস নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন পীরজাদা তোহা সিদ্দিকীও। যে উনি মানে সেই যেমন সাপ হয়ে কামড়ায় আর রুজা হয়ে ঝাড়ে, সেই ধরনের উনি ব্যাপারটা বাংলার মুসলমানদের সঙ্গে করছে বলে এটা মানুষের মন্তব্য। আমরা মর্মা হতো, কারণ আমরা মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেছি। মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করেছে, গাদ্দারি করেছে, ধোঁকাবাজি বেড়েছে। একটা ভোট মমতাকে দেওয়া যাবে না। মমতা আজ ক্ষতি করেছে পশ্চিমবাংলায়। আজ অবধি ভারত স্বাধীনের পর থেকে এত বড় মিথ্যুক মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা হয়নি। স্বাধীনভাবে ওঠায় মমতার নাম পশ্চিমবাংলাতে মিটে যাবে, চ্যালেঞ্জ করে বলছেন। সংখ্যালঘুরা কি শুধুই মমতার দুধেল গাই? ভোটের আগে তাদের হাতে রাখতেই তড়িঘড়ি মিথ্যাচারের পন্থা অবলম্বন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা কাকে ভোট দেবেন তারা ঠিক করবেন, কিন্তু এটা যেন মুসলিম সম্প্রদায়ের মানুষ উপলব্ধি করতে পারেন যে মুসলিম সম্প্রদায়ের ক্ষতি যদি কেউ সব থেকে বেশি করে থাকে সেটা এই মমতা ব্যানার্জি করেছেন। পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল সংখ্যালঘুদের। মাদ্রাসাতেও বরাদ্দ না দেওয়ার অভিযোগে নিয়ে পথে নেমেছিল সংখ্যালঘুরা। মমতার ওপর ভরসা রেখে আদৌ উন্নতি হচ্ছে সংখ্যালঘুদের, না শুধুই বছরের পর বছর ধরে ব্যবহার হয়ে যাচ্ছেন তারা? এবার ভাবার সময় এসেছে সংখ্যালঘু ভাই বোনদের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।